স্যাটেলাইট বেসড মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ডিভাইস অর্থাৎ ট্রান্সপন্ডার লাগানো হলো কাকদ্বীপ মহকুমার ট্রলারগুলোতে। এই মেশিনের মাধ্যমে গভীর সমুদ্র থেকে যে কোনো বিপদ সংকেত উপকূলে পাঠানো যাবে। এছাড়াও সমুদ্রে মাছের ঝাঁক কোথায় রয়েছে তা বোঝা যাবে। কাকদ্বীপ মহকুমায় মোট 300টি ট্রলারে প্রাথমিকভাবে লাগানো হবে, পরে বাকি ট্রলারগুলিতে লাগানোর ব্যবস্থা করা হবে। জানা গিয়েছে সমুদ্রে যেখানেই থাকুক না কেন এই মেশিনের মাধ্যমে যে কোনো বিপদ সংকেত উপকূলে পাঠানো যাবে। এর জন্য কোনো মোবাইলের টাওয়ার লাগবে না। মৎস্যজীবীদের দাবি এই মেশিনের মাধ্যমে গভীর সমুদ্রে দুর্ঘটনাজনিত মৃত্যু কমানো যাবে। আপনি ব্লুটুথ কানেক্ট করবেন আপনার ফোনে গিয়ে, আমি ব্লুটুথে কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে? শুধু ব্লুটুথ কানেক্ট করলে আপনার ফোনের ডিভাইসের সঙ্গে এটা অন হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখবেন আপনার নাম্বার দেখাবে, গাড়ির নাম্বার মানে বোটের নাম্বার, এই যে 11377 দেখালো, এটা হচ্ছে পাশের বোটে কাজ করেছে বলে পাশেরটা দেখাচ্ছে। এইটা আপনার নাম্বার, আপনি নাম্বারটা মিলিয়ে এখানে টাচ করবেন। এই লগ ইন হলো, ঠিক আছে? আমি একটা ম্যাপ ডাউনলোড করে দিচ্ছি এখানে, ঠিক আছে? এই যে লোকেশন দেখছেন, এটা হচ্ছে আপনার ট্রলারের লোকেশন। এই যে ট্রলারের ছবি দেওয়া, ট্রলারের লোকেশন, ঠিক আছে? এই যে SOS এই যে চিহ্নটা আছে না, এখানে আপনি টাচ করবেন। এটা হচ্ছে আপদকালীন কোনো রেস্কিউ করার জন্য। এখানে দেখছেন আগুনের চিহ্ন। আপনার যখন ট্রলারে কোনো আগুন ধরে যাবে, মাঝ সমুদ্রে আছেন, ট্রলারে আগুন ধরে গেল, আপনি এখানে টাচ করবেন। ইতিমধ্যে এটা অ্যাপসটা চালু করা নেই, ঠিক আছে? ডেমো দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আগুন ধরার চিহ্ন আছে। এখানে যখন ট্রলারে আগুন ধরে যাচ্ছে, আপনি এখানে টাচ করবেন। সঙ্গে সঙ্গে এখানে একটা সাইরেন বাজবে। আপনার যে মালিক বাড়িতে আছে, মালিকের কাছে নোটিফিকেশন চলে যাবে। মালিক আপনার যে উপকূল রক্ষাবর্তী আছে না, যারা নিরাপত্তা, হ্যাঁ, ওদের কাছে এই করে দেবে, ওরা রেস্কিউ করবে। তো এই ডিভাইসটা লাগানো হচ্ছে সমুদ্রে যারা মাছ ধরতে যায়, মাঝিরা, নাবিকরা, ওদের নিরাপত্তার জন্য। এই ডিভাইসটার দ্বারা যে কাজটা হবে, এটা বাংলাদেশ বর্ডার যদি ক্রস করে বা তার আগে থেকে মাঝিদের কাছে একটা সিগন্যাল দেবে। যেই সিগন্যালটা মাঝি আপনার ট্রলারের যে মালিক আছে, ওনার আছে, ওনাকে দিতে পারবেন। আচ্ছা, এছাড়াও কিছু অপশান আছে, যেখানে আপনার ট্রলারে যদি আগুন ধরে যায়, সেখান থেকে একটা অপশান আছে, ওখান থেকে ক্লিক করে মাঝি মালিককে সিগন্যাল পাঠাতে পারবেন, যাতে এখান থেকে কোনো রেস্কিউ টিম যায়, সে ট্রলারটার নিরাপত্তার ব্যবস্থা করে। 2 নম্বর, ওখানে যদি সমুদ্রে যে প্রতিকূল যে আবহাওয়াটা হয়, তার জন্য ট্রলার যদি ডুবে যায়, তার জন্য ওখানে একটা অপশান আছে, অ্যাপসেই অপশান আছে, সেখান থেকে মাঝি মালিককে সতর্কবার্তা জানাতে পারবেন। 3 নম্বর হচ্ছে, ওখানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, শারীরিক প্রবলেম হয়, সেখান থেকে রেস্কিউ টিম যাবে। 4 হচ্ছে, যদি ওনারা মাছের কোনো সন্ধান করতে পারেন, যেমন এখানে ফিশ ফাইন্ডার বলে একটা অপশান আছে, মাছের ঝাঁক, মাছের গতিবিধি এটা লক্ষ্য করা যাবে। কী মাছ, কত ছোট মাছ সেটা হয়তো বোঝা যাবে না, কিন্তু মাছের ঝাঁকটা কোথায় আছে একটা রেঞ্জের মধ্যে, ওটা বলা যাবে। পাশে আমাদের ট্রলার লাগানো হয়নি, পাশে যে একটা ট্রলার লাগানো হয়েছে, ওখানে কিছু অপশান দেওয়া আছে। অপশানে আছে, যদি ট্রলারে কোনো মেশিনগুলো হয়, কোনো মেশিন আগুন ধরে যায়, বা ট্রলার যদি বাঁচে দেয় সীমানা ছেড়ে বাংলাদেশে চলে যায়, সেই অ্যাপগুলো আছে, অ্যাপগুলোতে চাপ দিলে বোঝা যাবে যে আমরা কোন সীমানা আছি কি না আছি। আর যে জিপিএসটা লাগানো হচ্ছে, বলছে ওরা সবাই ভালো, কখনো ব্যবহার করা হয়নি, এবার ব্যবহার করলে বোঝা যাবে তার পরিমূল্য খবরটা কী হয়। দেখলাম অনেক অপশান আছে, যেরকম মানে মাছের অপশান এবং নদীতে আগুন লাগানো, কি আপদ বিপদ মেশিনের, এসব অনেক অপশান আছে। হ্যাঁ, এবং মালিককে জানানো, কোনো অসুবিধা হলে মালিককে জানানো, এবং আমাদের সুবিধা আর কি। হ্যাঁ, অনেকটা উপকৃত। মাছের ঝাঁক দেখা মানে সেই জায়গায় মাছ আছে, কম বেশি সব রকম মাছ আছে। এই অপশনের মাধ্যমে দেখা যাবে। হ্যাঁ, এই অপশানের মাধ্যমে দেখা যাবে।